নমস্কার, আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আজকে আইবুড়ো ভাতের দ্বিতীয় পর্ব সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করেছি। সন্ধ্যেবেলাতে আজকে প্যান্ডেলের সমস্ত কাজ কমপ্লিট করে নেবে আর সবাই বসে ছান্নাতলায় সবাই বসে মেহেন্দি দিচ্ছে হাতে। আর এদিকে চলছে ডালা সাজানো, কারণ কালকে সকালেই হবে গায়ে হলুদ, আর সেই জন্য রাতেই সব কাজগুলো কমপ্লিট করে রাখছে। এইসব কাজকর্ম মানে অনুষ্ঠান বিয়ে হলে না বেশ আনন্দ হয়, মজা হয়, একটু চাপ হয়, ঠিক আছে, চাপ সব মানে নিজেদের লোকগুলোর প্রতি অনেকটা পরিমাণে চাপ হয়ে যায়। তখন মনে হয় যে রেজিস্ট্রি বিয়ে দেওয়াই ভালো, কিন্তু এই অনুষ্ঠান করে বিয়ে করার মজাটাই আলাদা। তার জন্য এই দেখুন প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর করেছে। প্যান্ডেল বলতে এই ছান্নাতলার এটা, কিন্তু আরও সাজানো যেত, অতটা সুন্দর হয়নি, কিন্তু এরকমই করেছে। যে তুলনায় টাকা নিয়েছে প্যান্ডেলের, সেই তুলনায় প্যান্ডেলটা সাজানো হয়নি ঠিকঠাক। আর মিষ্টিও হচ্ছে আজকে আইবুড়ো ভাতের দিনই, আইবুড়ো ভাতের রাতেই মিষ্টিটা তৈরি হয়ে যায় আমাদের এখানে। অনেক লোকের আয়োজন হলে সেখানে মিষ্টি তৈরি করা হয় ঘরে। আর এদের প্রায় 700-750 লোক হবে আমার দিদির বাড়িতে, তাই এখানে 50 কেজি ছানার মিষ্টি হচ্ছে। 45 কেজি হওয়ার কথা ছিল, সেই জায়গায় 5 কেজি বেড়ে গেছে। এই দেখুন যেগুলো সাদা কাপড়ে করে ঝুলছে, এগুলো ছানার থেকে ছানার জলগুলো ঝুলছে, সেই জন্য এই ছানাগুলোকে মানে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এদিকে মিষ্টি তৈরি হচ্ছে। আজকে কিন্তু দারুণ মজা করে ঘরের তৈরি মিষ্টি খাবো। খেয়েছি সেই অনেক ছোটোবেলায়, অত মনে নেই, কিন্তু আজকে খাবো অরিজিনালি ঘরের তৈরি মিষ্টি, মানে কোনো ভেজাল ছাড়াই মিষ্টিটা তৈরি হচ্ছে। এই রসগুলো তৈরি করে রেখেছে, আমি এখানে চলে এসেছি, এখানে এসে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন কেউ নেই এখানে। রাত্রি অনেক হয়েছে, মিষ্টি একদিকে ফুটছে আর অনেক রাত্রি হয়েছে, আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম বলেই আমরা মিষ্টি খেয়েছি। প্রায় 150 পিস মিষ্টি খেয়েছি। তাই মানে যে মিষ্টি বানাচ্ছে সে বলছে যে এখানে অনেক মিষ্টি বেরিয়ে গেছে, কিন্তু ভালো লাগছে খেতে। গরম গরম মিষ্টি কী করবো বলুন, 2 দিকে মিষ্টি হয়েছে, 2টো কড়াইয়ে। অনেক মিষ্টি হবে তো, মানে প্রায় 5-6 গামলা মিষ্টি হবে 700 লোকের। অনেক মিষ্টি হচ্ছে, অনেক। তাই মিষ্টিগুলো যখন খাচ্ছিলাম না শেষে, দারুণ দারুণ কী বলবো আপনাদের, সত্যি এত সুন্দর টেস্ট ঘরের মিষ্টি। আর এই মিষ্টি করাটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম, কীভাবে মিষ্টি তৈরি করছে। ছানাগুলোকে মাখছে, যখন মাখছে না ছানাগুলোকে, তখন আমার মনে হচ্ছিলো যে আমি একটু মাখবো, কিন্তু সে আর এখানে গ্রামের দিকে প্রচুর নিয়ম, মেয়েদিকে হাত দিতে নেয় এই। আর এরকম মজা করছিলো, তাই এদেরকে একটু ভিডিও করছিলাম যে আমাদেরকে। আর এদিকে রাতের খাওয়া দাওয়া সব মানে শুরু করে দিয়েছে। আর সকালবেলাতে বিয়ের ধুমধাম, আর রাত্রিতে অনেক রাত হয়েছে, সেই জায়গা থেকে বিয়ের খাওয়া দাওয়া, বিয়েবাড়িতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বিয়েবাড়িতে সবার সঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। এদিকে চলছে সেই কোণে বসবে, সেই জায়গাটা সাজানো চলছে। তাই এখানে পরবর্তীকালে এখানে আর সাজানোটা খুলে নিয়ে গিয়ে আবার অন্য জায়গাতে করা হয়েছিল, এখানে হয়নি। এই দেখুন মিষ্টি তৈরি হচ্ছে, কত মিষ্টি, সত্যি এই 4টে লোকে বানিয়েছে, অনেক মিষ্টি হয়েছে, অনেক। এই দেখুন মিষ্টি তুলছে। মিষ্টির সাইজগুলো হয়েছিল প্রায় 10 টাকার থেকেও বেশি হবে, 10-12 টাকার মতো সাইজে, বেশ বড় বড় মিষ্টি হয়েছিল, অনেক মিষ্টি হয়েছে। যাই হোক, সবগুলোই একটু একটু করে শ্যুট করছি। আর রাত পোহালে কালকে বিয়েবাড়ি, সত্যি দেখে মানে বিয়েবাড়ি একটা আনন্দও আসছে, আর কোথাও যেন একটা কষ্ট হচ্ছে যে মেয়েটা এতটা বড় হলো, এবার বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, আর এই মেয়েটার কোনো বাপের বাড়িতে এসে যে থাকবে, সে একটা দিন গোনার মতো থাকতে হবে, তাই না? আমরা মেয়েরা এরকমই হয়। আমার তো মেয়ে হওয়াটাই পছন্দ নয়, মেয়ে কেন হয়েছি, ছেলে হলেই ভালো হতো, এরকম একটা ব্যাপার। কিন্তু মেয়েরাও ভালো, মেয়েরা হচ্ছে সৃষ্টিকর্তা। এইটা হচ্ছে মেয়ের দাদু। আর এই দেখুন আজকে যারা যারা চলে এসেছে রাতে, সবাই তো গামলা এগুলো সব নিয়ে চলে এসেছে। এদিকে তত্ত্ব সাজানো চলছে, তত্ত্বটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে আজকেই, কারণ আজকে না করে রাখলে না পরের দিন টাইম হবে না। এটা আমার মা বসে আছে। আর এই দেখুন চলে এসেছে মিষ্টি, রসগোল্লা, আর যেমন তুলতুলে নরম, আর রসটা এখন জলের মতো, কারণ রসটা তো এখনও গাঢ় হয়নি না, তার জন্য জলের মতো রসটা প্রচুর মিষ্টি হয়ে গেছে। তাই আমরা রসগুলো গেলে গেলে খাচ্ছি। আর এখন রাত্রি অনেক হয়েছে, তো অনেকজনে ঘুমিয়ে গিয়েছিলো, তাই আমরা জামাইবাবু এনে দিল বাটি বাটি করে, অনেক
পিস, তাই সবাই একে একে খাচ্ছি। অনেকদিনও ঘুমিয়ে গেছে, আবার তুলি তুলি। গরম রসগোল্লা তো পাওয়া যায় না, না? সেই জায়গা থেকে এই দেখুন এক বাটি শেষ হয়ে গেছে, আবার এক বাটি এনে দিয়েছে। আমরা তো খাচ্ছি, ভীষণ মজা করে খাচ্ছি, আর ভীষণ টেস্টি হয়েছে সত্যি। এই গরম রসগোল্লাটা এটাই হচ্ছে পাওয়া। কি বলুন তো, কী বলবো, কথাটা আমার ভাষাটা মাথায় আসছে না। এটাই হচ্ছে ন্যাচারাল, মানে এই যে মিষ্টিটা তৈরি হচ্ছে, এই যে পেলাম একটা স্বাদের হাতের তৈরি, মানে চোখের দেখা মিষ্টি তো হাতের তৈরি হয়, যে চোখের দেখে সামনে তৈরি হচ্ছে সেই মিষ্টি খাচ্ছি। গরম রসগোল্লা একদম, এতে কোনো কিচ্ছু কেমিক্যাল দেওয়া নেই। যাই হোক, রসটা হালকা পাতলা আছে এখন, আর পুরোটাই ছানা। রসগুলো টিপে টিপে যে খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল খেতে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন, টাটা।